তাহলেই কিন্তু সম্ভব দলকে আবার পুনরুজ্জীবিত করা। কিন্তু ওই কাজগুলা যদি আমরা ব্যক্তিগতভাবে নিজেরা লাভবান হওয়ার জন্য করি, আমার মনে হয় এই যে আমি বললাম যে সকাল থেকে রাত অবধি যে আমরা সময় ব্যয় করি, সেই সময় যদি দলের কল্যাণে না হয়, শুধুমাত্র একজন ব্যক্তির কল্যাণে হয়ে থাকে, তাহলে আমার মনে হয় সামগ্রিকভাবে সংগঠন আমি স্বেচ্ছাসেবক দলের শ্রীবর্দী উপজেলা কমিটি নিয়ে কিছু বলতে চাই না। শ্রীবর্দী উপজেলা কমিটির আমার হাতে হওয়া, আমি নিজে টাইপ করছি এবং এটা তখন শ্রীবর্দী উপজেলা যারা দায়িত্বে ছিলেন, আমি সাংগঠনিকভাবে যারা দায়িত্ব ছিলেন এবং জেলা স্বেচ্ছাসেবক দলে যারা দায়িত্বে ছিলেন, তাদের সঙ্গে আমরা যারা শ্রীবর্দী উপজেলা নেতৃত্ব দিই, বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন, আমরা নিজেরাই এটা চাই। তার মধ্যে যদি এখানে স্বেচ্ছাসেবক দলের কোনো ব্যর্থতা থেকে থাকে, ওই সিটে ভোটার ব্যর্থতা আমার কাছেও আসে। কারণ এই কমিটি গঠনের সময় আমি ছিলাম, সারাটা রাত কষ্ট করে আমরা এই কমিটিটা একটা সমন্বয়ের জায়গায় নিয়ে এসে এখানে আমরা দিয়েছি। আমি মনে করি বর্তমান স্বেচ্ছাসেবক দলের কোনো ব্যর্থতা নাই, এটা আমি এই জন্যই বলবো ব্যর্থতা নাই। একটা সংগঠনকে যদি আপনি, সাংগঠনিক গ্রুপকে যদি, একটা সাংগঠনিক মানুষকে যদি আপনি স্বাধীনভাবে কাজ না করতে দেন, সে কিভাবে কাজ করবে? দলের যিনি সদস্য সচিব আছেন, ওনার কোনো মতামতই নেওয়া হয়নি। আমি ওনার পক্ষে থেকে কিন্তু কথাটা বলতেছি। দলের যিনি বর্তমান সভাপতি আছে, ওনার মতামত কতটুকু নেওয়া হয়েছে সেটাও আমি জানি, কিন্তু এটা আমি এই পরিসরে বলতে চাই। তারা দুজনই যোগ্য মানুষ, আমি বলি না তারা অযোগ্য, তারা অবশ্যই যোগ্য মানুষ, কিন্তু আমি এই কথা বলি তাদেরকে কোনোভাবে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। এই শ্রীবর্দীতে কমিটি করতে গেলে একটা আতুর ঘরে বসে আমাদের কমিটি করতে হয়, সেখানে বসে আমাদেরকে সাদা কাগজের সই দিয়ে আসতে হয় যে ইউনিয়ন, তুমি তো সভাপতি আসোই থানা, তুমি তো থাকবাই, কোনো সমস্যা নাই, কিন্তু ইউনিয়ন গুলো আমি দেখে দেখে করে দেব। আপনি ঘর সংসার করলেন, বিয়ে করলেন, আপনি ঘর সংসার করা আরেকজন, যদি এরকম হয় ওই সংগঠনের আমার জায়গায় আরেকজনের দেন, আরেকজনের জায়গায় আরেকজনের দেন, সেখানে যদি নয়ন কেউ দেন, কোনোদিনই সম্ভব নাই সংগঠন। সুতরাং এখন যারা নেতৃত্ব আছে, আমি সেই নেতৃত্বকে একটা জায়গায় শুরু করবো যে এই নেতৃত্বে কোনো জায়গায় দোষ নেই, একটা জায়গায় দোষ আছে, সেটা আমি মনে করি যে চ্যালেঞ্জ করার যোগ্যতা খুব কম। একজন চ্যালেঞ্জ করেন, তার সাথে যদি আরেকজন থাকে আরো ভালো হয়, কিন্তু যিনি চ্যালেঞ্জ করেন ওনারা পাগল বলে, তাই উনি তো পাগল, মানে সম্ভাবনাময় কাউকে দেখলেই তারা পাগল বানায়। তো এইগুলো আমরা কিন্তু সবাই জানি, কিন্তু ভাষণের নাম আমরা কেউ নিই না, আমরা নিতেও চাই না, নিতে হবে আমাদের প্রতিবাদের ভাষায় আমাদেরকে বলতে হবে। আজকে যারা এখানে আসছেন, আজকে যারা নয়ের সময় দিচ্ছে এখানে আসছেন, অনেকে হয়তো সহজ করে মনে করতেছেন যে এখানে নামের তালিকা দিয়ে গেলাম, আমরা সভাপতি এখানে যে আসছে রান ভাই পিছিয়ে তুলে হয়ে যাবো, কসম আল্লাহ এই কাজটা কিন্তু হবো না। আপনি যে সভাপতি সেক্রেটারি মিলে কাজ করে নিয়ে আসতে হবে, কাজ করে যেতে হবে। আপনি এখানে যা তালিকা দিচ্ছে একটা লম্বা তালিকা নয়নের কাছে আছে, এখানে আপনাদেরকে কম্পিটিশন করে সভাপতি সেক্রেটারি হতে হবে। একটা জিনিস আমরা নয়নের কাছে পাবো এবং এই বর্তমান স্বেচ্ছাসেবক দলের কাছে পাবো, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, ওই আতুর ঘরে বসে আর কোনো কমিটি হবে এখানে যারা সংগঠনের আগামী দিনে নেতৃত্ব দিবে, প্রত্যেকে তাদের ফ্রিডম নিয়ে স্বাধীনভাবে তারা কাজ করবো, এটা আমরা বর্তমান স্বেচ্ছাসেবক দলের শেরপুর জেলা শাখা কমিটি থেকে পাবো। যদি এটা আমরা পাই, আমরা যারা শ্রীপুরের মানুষ, আমরা কতটুকু স্বাধীনভাবে দল করতে গেলে কতটুকু আমরা চালাইতে পারি, আমরা কিন্তু কোন জায়গা থেকে সংগঠনের, আমরা সাংগঠনিক কতটা দক্ষ এবং যোগ্য, প্রত্যেকের জায়গা থেকে কিন্তু আমরা সেটা আমরা দেখাতে পারি। কিন্তু আমাদের হাত পা গুলা বাঁধা হয়, আমাদের কাছে কমিটি নিয়ে এসে বলে দেওয়া হয় যে এটা সাইন করো। আমি গ্রামের মানুষের ভাষায় একটা কথা বলছি, হাতি যদি ঘাস খায় তাহলে ছাগল খাবো। তো এখন আমাদের এখানে তো হাতি ঘাস খায়, ছাগলের তো আর কোনো কিছু খাওয়ার জোগাড় থাকে না। হাতি ঘাস খেতে ছাগলের তো মরা ছাড়া কোনো গতি নেই। সুতরাং এখানে আমরা যারা সভাপতি হয়েছি, স্বেচ্ছাসেবক দলের বর্তমান সভাপতি সেক্রেটারি, আমি যুব দলের সভাপতি বা আরেকজন সেক্রেটারি,
বা ওই ছাত্র দলের সভাপতি সেক্রেটারি সব সভাপতি সেক্রেটারি হওয়ার পরে সব নপুংসক দেয়, বুঝলেন নাই? প্রজননহীন, একদম প্রজনন থাকবো না, আকার আকৃতি প্রকৃতি ঠিকই থাকবো, কিন্তু কমিটি দেওয়ার সময় আপনার কমিটি গিয়ে আপনার এক বাসুরের কাছ থেকে অনুমতি নিয়ে দান করতে হবে। আমরা সেই জায়গায়, আমি জাতীয়তাবাদী যুবদল সহ কিছু মানুষকে নিয়ে সেই জায়গায় প্রতিবাদ করেছি যে আমার সংগঠন আমি করব, এবং এই সংগঠনের তৃণমূল পর্যায়ে যাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকে তাদেরকে আমরা বানাই নিয়ে আসবো। এই চ্যালেঞ্জ এবং এই পরিবর্তনের চ্যালেঞ্জে 11 সালে আমি সংগ্রাম করছি। 11 সালে সংগ্রাম করে এই দল থেকে আমি বহিষ্কৃত হয়েছি বিনা অন্যায়, এবং আমি সেটা সেন্ট্রালে গেছি। সেন্ট্রাল আমার সেই কথা শুনে দীর্ঘ 15 দিন পর আমার বহিষ্কারের প্রত্যাহার। আমরা কিন্তু পরিবর্তনের জন্য বলছি, সবসময় বলছি। আমরা বলছি কোন পরিবর্তনের কথা, যে 45 বছর যাবৎ যে পরিবারটা শ্রীপুর ঝিনাইগাতি শাসন করে, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, আলহামদুলিল্লাহ আমরা মানে নিচ্ছি, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা তাদের কাছে প্রজা হিসেবেই থাকতে চাই, কিন্তু প্রজা হিসেবে থাকতে চাই, কিন্তু আমাদেরও যে একটা সম্মান আছে, সেই সম্মানটা তারা ভুলে গেছে, সেই জন্য আমরা পরিবর্তন দাগ দিচ্ছে। সেই পরিবর্তনের দাগ আমার মনে হয় যে আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করছে। আমাদের মধ্যে যদি ভুল ধরায় দেয়, আমাদের মধ্যে যদি এখনো মুখ দিয়ে নাম না আসে যে আমরা পরিবর্তন চাই, কোন পরিবর্তন? এটা জিয়া পরিবার, এবং জিয়া পরিবারের কাছে বিএনপি নিরাপদ, জিয়া পরিবারের কাছে দেশটা নিরাপদ, অন্য কোনো পরিবারের কাছে না। আমাদের লিডার এই দলের লিডার ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণা, আর আমাদের ভাই তারেক রহমান আমাদের শক্তি। এটাই হচ্ছে আমাদের, এর বাইরে আর কোনো নেতা নেই। এই মনোবৃত্তি যদি আমরা পোষণ করি, আমাদের মনে হয় ভবিষ্যৎ হবে। আর যদি চিন্তা করি সামনের অমুক দিন অমুক নমিনেশন পাবো, অমুক তো এমপি হবো, আমার তো টিআরজি আর কামি খাওয়ার জন্য যাওয়া লাগবে, এই চিন্তা জাগের মধ্যে আছে, দয়া করে আপনি স্বেচ্ছাসেবক দল কোন আর যুব দল কোন অন্য কোনো সংগঠন কোন আপনি করেন না, আপনি টিআরজি আর কামি খাওয়ার জন্য বসে থাকেন। আপনি কি বলতে পারবেন 2026 সালে যদি ইলেকশন হয়, যদি হয়, সেই ইলেকশন পর্যন্ত কজন মানুষ জীবিত থাকবেন, কজন মৃত্যু, আপনি বলতে পারবেন? তাহলে যদি না বলতে পারেন, আপনি কিভাবে চিন্তা করেন 2026 সালে ধানের শেষের নমিনেশন অমুক পাবে তমুক পাবে? আপনি কি মরণ বাইন্দে ধরছেন? এই সমস্ত ফেক লাগানি কথা বিশ্বাস করবেন না। এটা না করে সময় আসছে যার যার জায়গা থেকে নিজেদের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য, যে অধিকার প্রতিষ্ঠা, যে অধিকার আপনার দলের কিছু লোক আপনার কাছ থেকে হরণ করছে। কাউকে বানাইছে গাঁজাখোর, কাউকে বানাইছে পাগল, কাউকে বানাইছে সন্ত্রাসী, কাউকে বানাইছে চাঁদাবাজ। আসলে এরা এই সমস্ত ট্যাগ লাগাই দিছে। আসলে তারা কেউ কিন্তু না, শুধুমাত্র কে একটা ঘরের তারা কথা শুনে না, একটা ব্যক্তির তারা কথা শুনে। যেই কথা না শুনে তারাই আপনার চাঁদাবাজ বানাই দেন, যেই কথা না শুনে তাকে আপনি সন্ত্রাসী বানাই দেন, যে কথা না শুনবো তাকে আপনার মদখোর বানাই দেন। সত্য কথা বললে, সত্য কথা শোনার যদি আপনার সাহস না থাকে, বলার সাহস করার লোকগুলো আস্তে আস্তে কিন্তু পিছিয়ে গেছে। সুতরাং আজকে যারা স্বেচ্ছাসেবক দল করবেন, আপনাদের সোচ্চার কণ্ঠে বলতে হবে আপনার কি দরকার আছে ভাই। স্বেচ্ছাসেবক দল করবেন, আপনি তো সংগঠন করবেন, সংগঠন করতে আসছেন। শহীদ জিয়ার আদর্শকে আপনি ভালোবাসেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে আপনি ভালোবাসেন, আপনি জিয়া পরিবারের আদর্শকে ভালোবাসেন। তারা দেশের জন্য কাজ করছে, মানুষের কল্যাণে কাজ করছে। এই সমস্ত মানুষের বুনিয়াদী মানুষের কথা আপনারা বলবেন, গ্রামে গিয়ে মানুষের জন্য আপনি কল্যাণে কাজ করবেন। সুতরাং এই সমস্ত কথা যদি আপনি বলতে পারেন, তাহলে তো আপনার ভয় থাকার কোনো কারণ নাই। আর যার মধ্যে ন্যূনতম আছে যে ভাই দল না ভাঙায় আমি খামো, সামনের দিনে কেউ এমপি হবো, কেউ চেয়ারম্যান হবো, কেউ মেম্বার হবো, তার সাথে আমি যাবো, গিয়ে কিছু সেখান থেকে নিয়ে খাওয়া দাওয়ার চেষ্টা করবো, অথবা কোনো ম্যানেজিং কমিটির সদস্য হবো একটা স্কুলে গিয়ে, অথবা মেম্বার হবার গেলে উমুককে আমার দরকার আছে। এই ধরনের চিন্তা চেতনা যারা আছে, প্রত্যেকের চিন্তা থাকা উচিত, কিন্তু সেটা নিজের যোগ্যতায়, অন্যের কোনো যোগ্যতা নেই। বানায় সেই যোগ্যতা তৈরি করার জন্য সংগঠন দরকার আছে। আর সাংগঠনিক যোগ্যতা তৈরি করতে গেলে মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষের কাজ করে আপনাকে কিন্তু সেই যোগ্যতা অর্জন করা লাগবে। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাটি বারবার বলি যে আমরা আসলে কারোর বিরুদ্ধে না, আমরা আমাদের পক্ষে, আমরা আমাদের পক্ষে, আমরা আমাদের দলের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা সততার পক্ষে, আমরা সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকি। এই জন্য হয়তো আমরা খারাপ। অনেকেই বলে যে আজকে 40 বছর 45 বছরের সেই
পারিবারিক ঐতিহ্য 40 বছরের 45 বছরের সেই কারাগারের থেকে আপনারা কি শৃঙ্খল মুক্ত হতে চান না? অবশ্যই। আপনার কি মন চায় না যে মুক্ত আকাশে আমরা ঘুরে বেড়াই? এদিকে মন চায় না? শেখ হাসিনার কারাগার থেকে আমরা কিন্তু 17 বছরে মুক্তি পাইছি। সুতরাং 17 বছরের যে জঞ্জাল তার চেয়ে বড় জঞ্জাল হলো 45 বছরের জঞ্জাল। সুতরাং এই 45 বছরের জঞ্জালকে বুঝাইতে হবে যে আপনি আপনার জায়গায় যদি আপনি আপনার জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন আমাদের ঘাড়ের উপর পাড়া দিয়ে, আমাদের বাপ দাদাদের ঘাড়ের উপর পাড়া দিয়ে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, আমাদের ভাইদের রক্তের বিনিময়ে যে জায়গা আমরা দখল করছি সেই জায়গায় আপনি দাঁড়ায় আপনি কিন্তু প্রতিষ্ঠিত। সুতরাং আপনি আপনার জায়গায় প্রতিষ্ঠিত হবেন এবং আমাদের ন্যায্য হিস্সা দিয়ে আমাদেরকে প্রতিষ্ঠিত করবেন। নচেত আপনার জায়গায় আপনি থাকতে পারবেন কিন্তু গল্প যতদিন পর্যন্ত আপনাদের মুখ থেকে বের না হয়ে আসবে ততদিন পর্যন্ত পদ থাকবে, পদবি থাকবে, কিন্তু আপনার মানুষ হিসেবে রাজনীতিবিদ হিসেবে কোনোদিন প্রতিষ্ঠা হতে পারবে। সুতরাং আমি আজকে এই জায়গা থেকে স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে অনুরোধ করব, আগে প্রথম সত্য কথা বলা শিখেন, ন্যায় কথা বলা শিখেন, প্রতিবাদ করতে শিখেন, যার যা এলাকায় গিয়ে আজকে প্রতিরোধ করে তোলেন যে আমি 17 বছর 15 বছর আন্দোলন সংগ্রাম করছি, 30 বছর 20 বছর আমি দল করছি। এই দলের যদি আজকে আমার পকেটে 10টা টাকা নাই, 20টা টাকা নাই, আমি খেটে খাওয়া মানুষের মতো এখনো খেটে খেয়ে কাজ করি, আমি আমার ঘরে কোনো লাখ লাখ কোটি কোটির কোনো টাকা নাই, কিন্তু আমার দলের কিছু নেতা যারা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়েছে, ওই নেতার ওই টাকার আমার ভাগ রয়েছে। আমি আজকে আমরা আন্দোলন করছি বিদায় ওই নেতা 100 কোটি টাকা 300 কোটি টাকার কাজ করে। আমরা আন্দোলন সংগ্রাম করছি বিদায় ওই নেতার পকেটে আজকে 3 কোটি 4 কোটি 5 কোটি 100 কোটি টাকা নেতার পকেটে ঢুকছে, কিন্তু আমার আপনার ভাগ্যের কোনো কিন্তু পরিবর্তন হয়নি। একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন মেম্বারের যদি উদ্দেশ্যই থাকে সে টাকা কামাই করবে, যদি এই উদ্দেশ্য থাকে, আলহামদুলিল্লাহ টাকা তো কামাই করে ফেলছে, তার এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং আমরা যারা সৎভাবে জীবনযাপন করি, আপনারা যারা সৎভাবে জীবনযাপন করেন, যারা এই 17টা বছর রাজনীতি করেছেন, রাজনীতিকে নিজের পরিবার বাদ দিয়ে রাজনীতি করেছেন, মানুষের কল্যাণে রাজনীতি করছেন, দেশের কল্যাণে রাজনীতি করছেন, ওই মানুষগুলার কিন্তু একসাথে দরকার, একসাথে একটা আওয়াজ তোলা দরকার। কোন আওয়াজ? যে আপনি টাকা নিবেন নাকি আপনি সম্মান নিবেন। যদি টাকা নিতে চান, আলহামদুলিল্লাহ আপনার টাকা হয়ে গেছে, আপনি চলে যান। আর সম্মান নিলে আমাদের প্ল্যাটফর্মে আসেন, ছেড়ে দিয়ে আমাদের প্ল্যাটফর্মে আসেন। আমরা যারা আছি, আমরা যারা ভুকা নাঙ্গা মানুষ আছি, যারা দলের জন্য পরিশ্রম করছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি, জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি, সেই মানুষগুলোর সাথে এক কাতারে আসেন, সম্মানটা ফিরে পাবেন। আর যদি মনে করেন যে না আপনি আপনার ক্লাব নিয়ে থাকবেন, আপনি আপনার সেই আউটপাট শ্রেণী নিয়ে থাকবেন, আপনি আপনার কিছু মুখ চেনা মানুষ চেনা মুখ নিয়ে থাকবেন, আপনার পকেট কমিটি নিয়ে থাকবেন, ইনশাআল্লাহ আমরাও আপনাদেরকে এই স্বেচ্ছাসেবক দলে আজকে মতামত অনুষ্ঠানের পরে এই জায়গা থেকে বলতে চাই, আগামী দিনে আপনি আমাদের প্রতিরোধের সম্মুখীন হবেন। আমাদের মত যাই থাকুক, শেষ পর্যন্ত কিন্তু আমাদের পথ একটাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া পথকে আমরা স্মরণ করি এবং আমরা ধানের শীষের পক্ষের লোক। আগামী দিনে ধানের শীষ যার আমরা তার, এটাই কিন্তু আমাদের চিন্তা থেকে আপনাদেরও চিন্তা করা উচিত যে আজকে যারা সংগঠিত হয়েছে, আজকে সেই জায়গা থেকে যে সমস্ত ভুলগুলো আপনারা করেছেন, সেই ভুল থেকে বের হয়ে এসে সাধারণ মানুষের সাথে, সাধারণ কর্মীদের সাথে একত্রিত হয়ে আপনারা কাজ করবেন এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমার মনে হয় সেই কাজটি শুরু করেছে। সেই জন্য আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আগামী দিনে যাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটি সুন্দর সুস্থ কমিটি হয় এবং সকলের সহযোগিতায় তৃণমূল পর্যায় থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যাতে আবারও পুনরুজ্জীবিত হয় এই শ্রীমূর্তি উপজেলা এবং শহরে, সেই উদাত্ত আহ্বান রেখে সেই আশা ব্যক্ত করে সকলেকে আবারও কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে, জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বুদ্ধিবৃত্ত তারুণের প্রতি জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।